বিষয়টা হচ্ছে আপনারা যে গত episode-টা দেখছেন মানুষের রাস্তায় অনেক সমস্যা যে আপনারা অনেক কমেন্ট করছেন আকাশ ভাই এই জায়গায় কেউ সমস্যা সমাধান করতে পারেনি অনেক রকম ঝামেলা হয়েছে অনেক ঘটনা ঘটছে আসলে viewers, জানায় অজানায় অনেক দেখেছি তো তারপরেও বাধ্য হইলাম আসতে আর জানি না আমি কি করতে পারবো কারণ আপনারা কিন্তু সবাই জানেন যে সবকিছুর মালিক কিন্তু আপনারা যে ধর্মই পালন করে সৃষ্টিকর্তা কিন্তু এক তার বিনা হুকুমে কিন্তু গাছের পাতা নড়ছে না। প্রত্যেকটা ঘটনা তার কিন্তু হিসাব থাকে। এই যে সমস্যাগুলো ঘটতেছে আপনারা কিন্তু জানেন যে এই যে 18,000 মাকলুকাত আছে পৃথিবীতে এই 18,000 মাকলুকাতের মধ্যে শুধুমাত্র মানুষ জাতি এবং জিন জাতিরই হিসাব নেওয়া হয়। পাপ পুণ্য। এই যে অনেক কিছু আছে, কত কিছু কয়টা প্রজাতি দেখি ডিসেম্বর জানুয়ারি মাসে এই সময় একটু বিয়ে বাজার অনুষ্ঠান বেশি হয় তো সেক্ষেত্রে থাকা প্লে মাসে কিন্তু সাউন্ডগুলো বেশি আসে হচ্ছে চ্যানেলটা কপিরাইট প্লে মাসে যেটা বলতেছিলাম তো এই দুইজনের হিসাব হয় বাদ বাকি কিন্তু কারোর হিসাব হয় তারা নিষ্পাপ অবস্থায় তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন থাকে যে শুধু জিন জাতির মানুষ যাতে কেন হিসাব নেওয়া হবে না? কারণ এরা মানে এই দুইটা প্রজাতি জাতি এদের বুদ্ধি বিবেক সবকিছু মানে একদম অন্যরকম আর যে পশু পাখিগুলো আছে এগুলা কিন্তু এরকম ভাবে বের নেই যে সংসার করতে হবে টাকা ইনকাম করা লাগবে এটা ছাগল সে কি চিন্তা করে সকাল হইলে আমার কাজে যাওয়া লাগবে আমার দুটো ছাগল আছে খাওয়ানো লাগবে পেটে বাচ্চা রাখে ছয়টা ছেড়ে না এর হিসাব নাই নিজের মতো নিজে খায় ওই পাশে পাশে কিছু দেখে শুনে রাখে তো আদর যত্ন আছে এটাই কিন্তু এই মানুষ জাতীয় জীব জাতীয় উপর কিন্তু ভালোবাসা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে আমি কিন্তু একটা কথা সবসময় বলি ভালোবাসাতে বিশ্বযুদ্ধ করা যায় জয় করা যায় এই ভালোবাসার জন্যই কিন্তু আমরা আজকে এই যে খেটে মরি সব কাজ পৃথিবীতে মানুষ জাতীয় জিন জাতীয় যে কাজগুলো করি আমরা এই কাজগুলো কিন্তু একমাত্র এই ভালোবাসার কারণেই করি ভালোবাসা তাহলে কি করে ভালোবাসাতে কত ভালোবাসা সেই ভালোবাসাটা কি খালি একটা মেয়ে একটা প্রেমিক প্রেমিকার ভালোবাসা আর একটা বউ একটা সংসারের প্রতি ভালোবাসা না সৃষ্টি হলে আপনি মিরাজ খান কখনো কাজে আসতেন সংসারের প্রতি যদি ভালোবাসা আপনার না থাকতো আপনি কাজ করতেন থাকবে না থাক মেরে যাবে। এই ঘুমিয়ে ফল ফুল খায় পেট নিতে পেট ভরে গেছে। ছাগল নাড়তে বাড়ালে ঘাস টাস খায় পেট ভরে যায়। চিন্তা করে আসলে মানুষ জাতি কিন্তু এখানেই যান আছে বাপ আছে বউ আছে, খাওয়াল আছে নানা রকম টেনশন। টেনশন নাই এটি ভালোবাসা এটি কিন্তু ভালোবাসা যাই হোক ইয়ার অনেক কথা বলছি তো সেটা এটা বলার কারণটা হচ্ছে কি এই যে জিন জাতিরা এরা কিন্তু আপনি হচ্ছে সব ভাই স্যার মানে এটা পরিবার এই যে ভালোবাসা এটা পরিবার একটা গঠন করেছে এই দিলের মধ্যে এটার মধ্যে কিন্তু একদম আহ, সমাজ যাই হোক সমাজগুরু বলেন নেতা বলেন প্রধান বলেন আছে এদের ভাষায় বাদশা যেখানে একটা পরিবার গঠন হয়েছে এদের মধ্যে একজন বাদশা আছে তাকে আমি হাজির করছি সে কিন্তু সলচাতুরের চিন্তা ভাবনা করার পরে কিন্তু সে আমার কাছে বলছে যে আমি ভালো হয়ে যাবে একজন বলতে চাইছি তা
আমি আগেই জানি যে ও ফল কতটুকু করতে পারে। আজকে কথা অনুযায়ী কিন্তু তার পরিবারের জায়গা আনার কথা, আমাকে ক্ষতি করার জন্য। আমিও চাচ্ছিলাম যে তার পরিবারের দায়িত্ব আনুক, আমি দেখলাম একটা জিনিস মাথায় রাখবেন, যে হচ্ছে একটা ট্রেন, ট্রেন মাথা যেদিক যাবে নেজও সেদিক দিয়ে যাবে। মাথা যদি মাটি কাঁচা রাস্তায় নামায় দেয় ওদের রাস্তা থেকে, বগি কোন জায়গায় যাবি? ওই ওই দিক দিয়ে। তাহলে একটা ট্রেনের মাথায় যদি এরকম ফাজিল হয়, খারাপ হয়, তাহলে বাদ বাকি ট্রেনের বগিগুলোর কি অবস্থা? আমি এই জন্যই তাকে ছাড়ছি। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আকাশ ভাই কেন ছাড়ি দিলেন, তাকে বন্দি করে রাখলেন না। ভাই বন্দি করে তো সবকিছু সমাধান করা যায়। তাকে আমি বন্দি করে রাখতাম, তার পরিবারের আর কিছু যারা আছে তাদের আমি কিভাবে, হ্যাঁ তাদেরও তো একটা একটা করে ডেকে এনে ধরা লাগছে। বন্দি করতে 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 একটা সময় মানে আমার জায়গায় শেষ হয়ে যেত, কিন্তু ওদের বন্দি করার মানুষ শেষ হতো না। পরিবারের বান্ধব। যাই হোক viewers, আমি চেষ্টা করব যে আমার ভালোবাসায়, আমার কথার দ্বারায়, আমার যদি শাস্তি দেওয়া লাগে সেই শাস্তির দ্বারায় যদি তাকে ঠিক করতে পারি তাহলে ঠিক করব, আর নয়তো অন্য একটা বিকল্প ব্যবস্থা নিব ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন এবং আমার পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, সব থেকে বড় কথা হচ্ছে অনেকদিন পর, অনেকদিন বলতে মোটামুটি অনেকদিন চ্যানেল বন্ধ থাকার পরে, মানে এই কয়েকদিন ধরে মানে আমাদের সঞ্জীব ভাই ক্যামেরাম্যান বলবো যে অনেক লোক আপনার ভিউয়ার্স সরাসরি প্রোগ্রামে, মোটামুটি 250-300 সঞ্জীব ভাই। ভাই তো মানে আমি খুশি আলহামদুলিল্লাহ। তো আমি চাচ্ছি আরো লোক, আপনারা যখন শুরু হবে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন, যেন শেয়ার করে করে আপনারা ওয়াচিং এ থাকবেন হচ্ছে মোটামুটি 500-700, যত উঠে ততই ভালো। আমার কিন্তু মিথ্যে কথা আমি বলি নাই, এত ভাই বলছি মিথ্যে কথা তো হচ্ছে না। জীবনে সেটা তো আছেই। আর আজকে আপনার আবার যে আজকের যে ভাড়াটা গেছে এটা কিন্তু ওটার মধ্যে কিন্তু একটা ভাড়া বলতে কি আমি মানে বলতেছি কি এটা দুর্ঘটনা নয়, এটা বানানো একদম ডাইরেক্ট। ইয়ার্স আমার কিন্তু হাতে এই এতটুকু একদম মাংস উঠে গেছে এবং হাঁটুতে দেখানো লাগে না, তারপরেও দেখাই একদম মালয়, কিন্তু অবস্থা খুব খারাপ, মানে খুলে ব্যথা হয়েছে। তো যাই হোক, এই যে একটা সমস্যা আমি পড়তেছি কিসের জন্য, যে একজন মুরব্বী বয়স্ক জিনকে কিন্তু বন্দি রেখে কিন্তু আমি ছাড়া পাই, তাকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। আপনারা অনেকেই বলতেছেন যে সেই গণকবরে আপনারা ওখানে যাবেন না, অবশ্যই যাব, কিন্তু যদি যুদ্ধের অস্ত্র না নিয়ে যায় তাহলে কি আবার মরে আসা লাগবে, ওইটাই আবার তোকে কান্না নিয়ে ফিরে আসা লাগবে। কিন্তু আমি কখনো কান্না নিয়ে ফিরে আসিনি, আমি কখনো খারাপ কাজও করিনি, আবার ওই নেকাজি করতে গেছি যদি মনে হয়েছে আমার কাছে যে ভালো, সেটা আমি কখনো শেষ না করে আসিনি, আপনারা দেখছেন। তো আমি চাচ্ছি যে ওখানে শেষ করতে যাবো। তো আপনারা, এখানে একটা কথা থাকে কি জানেন, যে পর্যাপ্ত পরিমাণ রক্তের দরকার। অনেক এই রক্তটা যে তারা কি করবে, গোসল করবে না খাবে, সেটা আপনারা ওই দিনই দেখবেন যেদিন আমি জোগাড় করে নিয়ে যেতে পারবো। আমার কিন্তু মনের মধ্যে সবসময় কষ্ট হচ্ছে এবং সবসময় বিপদের সম্মুখীন হচ্ছে, এবং যত দিন যাবে আমি আরো বিপদে পড়বো ওইটার জন্য। তো আপনারা যদি পাশে থাকেন আমাদের একটু সুবিধা হয়, কারণ সেই আমার ওস্তাদের দাদা হুজুরের যে একটা বয়স্ক জিন, সে দাদা হুজুরটা কিন্তু তাকে ছেড়েই দিছিল, যে আমি কাজকর্ম ছেড়ে দিছি, আমাকে সম্পূর্ণ কিছু দিয়ে দিছে। একটা উস্তাদ কিন্তু উস্তাদের শেষ কেরামতি দেয় না, আমাকে কিন্তু দিছে। এটা আমি আপনাদের কখনো বলি নাই, কারণ আমি বড় বলবো কিসের জন্য, আপনারা আমাকে বড় বলবেন যে আমি বড়। আমি কখনো বলবো না যে আমি বড় বা আমি এই কাজ পারি আমি ওই কাজ পারি। আমি ছোট্ট মানুষ, আমি কিচ্ছু জানি না, কিছু পারি না, যাই টুকটাক পারি, মানুষের উপকার করার চেষ্টা করি, এতটুকু। তো যাই হোক, সে জিনকে সে দাদা হুজুর ছেড়ে দিয়ে রাখছিল। তো শুধু আমাকে বাঁচানোর জন্য আমি বিপদে পড়ছি। একটা জিনিস দেখেন, সেই দাদুটার বয়স কত আছে, ঠিক মতো কথা বলতে পারে না। আকাশ ভাই ঠিক মতন আসতেও পারে না, মানে হেঁটে যে আসবে, আমরা গাড়িতে করে বাড়ি থেকে রিয়াজটা বুঝতে তুলতে। পারছে, যেহেতু কথা বলতে লাগে নাম ভুলে গেছে বা থতমত খায় বসে আছে, কথাই বেরোচ্ছে না তার।
বয়স 100 ধর ধর 100 পার আছে। যাই হোক আমি পরবর্তীতে শুনি নাই, তাদের কাছে এভাবে বসা হয়নি, আমার যাওয়া হয়নি। তবে আমি যাবো ইনশাল্লাহ, কারণ অসুস্থ ছিলাম তো এর জন্য যাইতে পারিনি, আমাদের এখান থেকে অনেক দূরে। তো যদি যাই তাহলে অবশ্যই আমরা ক্যামেরা ধরবো। তো যাই হোক আপনারা একটু পাশে থাকবেন, যেন সেই দাদার অনেক দিনের সাধনার যে দিনের বাচ্চাটা আছে অনেক পুরাতন, দাদার যেমন বয়স বের হওয়ার পরে বুদ্ধি বাড়ছে, যে একদিনের পরে তার কিন্তু বুদ্ধি বেশি। তো দাদার যেরকম বুদ্ধি বেশি এবং কাজের শক্তি বেশি, সেরকম কিন্তু ওই বয়স্ক জিনেরও কিন্তু শক্তি বেশি, বুদ্ধিও বেশি। একটা জিনিস দেখলেন না যে কিভাবে কিভাবে এতগুলা জিনে বস বানায় কথার পেছে ফালায় যে আমাকে বন্দি রাখেন, আছে তাও অনেক চাই। কথা কয়ে লাভ নাই, যেটা করার দরকার সেটাই করে কিন্তু আমাকে ছাড়াই নিয়ে আসে। আপনারা সবকিছু বোঝেন এবং জানেন, এখন আমরা এমন একটা বিপদে পড়ে আছি, এখন আপনারা ছাড়া আর কি মানে আর কি কিছু বলার মতন কিছু নাই, আপনারা সবই বুঝেন, আর কিছু বলবো না। সবকিছু ভিউয়ার্স না, সবকিছু আবার আল্লাহ আছে। আল্লাহ তাআলা যদি চাই তাহলে অবশ্যই খুব দ্রুত হয়ে যাবে। তো আপনারা দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন, এটাই আমি আশা করি। জীবন ভাই, আপনি রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শরীরটা বন্ধ তারা। ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম। হাজির শাহ। তারা কি আসবে? আমি রেডিও বলি। সুজিত ভাই, ভাই 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 ভাই, তোর দেখছি খুব সাহস, তুই এখানে আবার আসছিস, তোর সাহসের দেখছি কোনো তুলনা নাই কবিরাজ। এই, তোর দেখছি কোনো সাহসের তুলনা নাই, তোর কত বড় সাহস, তুই আবার এখানে আসছিস। এই দিব, তুই খুব ভুল করেছিস আজকে এখানে এখানে এসে। আমার কথা এই চেষ্টা দে, অভিযান, চেষ্টা দে, আকাশ ভাই তিনটে একবারে আইছে নাকি? তিনজন একবারে আইছে ভাই। আরে তোর চেষ্টা বাটপা, বুঝছেন? তোর চেষ্টা বাটপা, বুঝছেন? ভালো তো রয়েছে তোর তোর কথা শোনার সবার আগে এসো, এখান থেকে চলে যা, নাহলে কিন্তু খবর আছে। ডাক দিলে
সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমি মানুষ। তারপরে চাইলে সাথে অনেক সাথে না, কারণ জানায় অজানায় আমার পাপ থাকতে পারে বা আছেই, তাই আমি আছে কি আছে সেই প্রভুতার কাছে এখানে জীবন আইসু এটা কি চলে কথা বলবো বড় ধরনের কথা বলতে আগে কথা ভালো হবে। তোর তোর মিশে কিন্তু রক্ত আর রক্ত এক তাজা রক্ত। তোরা মানুষ জাতি কি ভালো তোরা মানুষ জাতি ভালো তোমার মতো কবিরাজ বহুত চেনা আছে বহুত কবিরাজ আসছিল এখানে বহুত কবিরাজ আইছে কিন্তু তোর ভিতর কিছু একটা আছে এর জন্য তো কিছু করতে পারছিস না তোকে এখানে শেষ করে দিয়ে চলে যাবে ভাই খুব সুখ ভাই চল চলি যায় নষ্ট করে পানা আর দেশ নষ্ট করে কানা এই কিছু কিছু কানার জন্য এই মানুষ জাতির একটা দুর্নাম কিভাবে দিবালে যে তোরা মানুষ জাতি ভালো নাকি কথাটা কত বড় বললি শোন যেখানে ভালো আছে সেখানে খারাপ আছে খারাপ যদি না থাকে কখনো ভালো কিছু বুঝতে পারবি না আবার যেখানে ভালো আছে সেখানে যদি সবাই ভালো থাকে তাহলে খারাপ কিভাবে বুঝবো তাই ভালো যেখানে আছে খারাপও সেখানেই আছে মানুষ জাতি সবাই খারাপ না তেমনি তোর জিন জাতীয় সবাই কিন্তু খারাপ না ভালো না বুঝতে পারছো তাই খারাপ বলার অধিকার তোর নাই তোর মায়ের বড় গলা সেটা লাভ নাই তুই খারাপ সেটা স্বীকার কর তুই খারাপ কিনা কথা ভালো করে কর তোর এখানে রিক্সা শুনতে আসিনি কথা ভালো করে কর তুই এ ভাই ভাই চল তাই ভাই বাচ্চা ভাই ভাই বাচ্চা বাচ্চা চল যাই চল ভাই খুব শক্তিশালী ভাই এখন তো খুব খারাপ হবে ভয় করতেছ তুই খুব শক্তিশালী শক্তিশালী নাম রাখি আমার ভিতরে কি কোনো শক্তি নাই একবারে শেষ করে চল যাবা ওরা কোনো চিনে নেই আমাদের একবারে শেষ করে যাবা ও চিনে শোন আমার ক্যামেরাম্যান নাই শোন আমার কথা শোন তোদের মুখ আমি বন্ধ করব না তোরাই বন্ধ করবি তোর মুখ আগে তোর সাথে কথা বলি তোর মুখ আমি বন্ধ করব না তুই বন্ধ করবি তোর মুখ তুই বন্ধ করবি আমার মুখ না তোর মুখ আমি বন্ধ করে দেব না তুই বন্ধ করবি আমি বন্ধ করব কথা বলতে বলতে কথা বলার সাহস পাবো না কি করবো আচ্ছা দেখ পাইছি এ ভাই ওই খুব শক্তিশালী আমি কি বলবো যে চাপুটা চুপ আগে তোকে খুঁজতে পারে তারপরে আমি অন্যজনে দেখছি বিষয়টা হচ্ছে কি আমার কথা ভালো করে এই কান দিয়ে লিবো আর এই কান দিয়ে বাইর করিস না এই কান দিয়ে লিবো আর মগজে ঢুকাই রাখবো শোন এই যে তোরা বা তোর ভাই তারে যে কাজটা করিস মানুষের যে ক্ষতিগুলো করিস বিশেষ করে একটা জীব হত্যা যে করিস, তাহলে আমি ভালো মন্দ আমাকে তো যদি তোর মধ্যে সততা দেখতে তুই তোর মতো কবিরাজ কত আইসি খালি উস্কান দেয় কে উস্কানি দেয় আমি বাবা আমি গরিব মানুষ তো বুঝবো না আমার কাছে তো সোনা দানা রূপা নাই চাহার করব আমার খেটে খাওয়া লাগে ফসল আমি গরুর গাড়ি করে নিয়ে যাই তারপরে টাকা দেয় ওই টাকা দিয়ে আহার করি
তাহলে ওখানে যদি গরু মারা যায় তাহলে একটা গরু, দুইটা গরু মিনিমাম তাও 2.5 লক্ষ টাকা দাম। তাহলে এই যে দুইটা গরুর যে অনেকগুলা স্বর্ণ বা মোহর চলে যায়, গচ্ছা যায়, আবার নিজেরও পেটের আহার জোগানো লাগে, কিভাবে করবো যদি এইভাবে খায়া ফেলান, এইভাবে যে ক্ষতি করে? মহিষের দাম তো আরো বেশি। না সেটা আমি বলি, গরু যারা গরিব তারা দিয়ে বলতেছি, মধ্যবিত্ত গরু দিয়ে চাষ করে, যারা মহিষ খুব কম লোকই চাষ করে। তবে আগেরকার দিনে মহিষের অনেক সুখ। এই কবিরাজ, এই কইছি না কথা বলা যাবে না, আমি তো তোর কথা না বলবো। শোন, আমি কথা বলতেছি, আমি কথা বলতেছি। আমরা যাবো কি? এই, আমরা যাবো কি? আমি বলছি না, আমি তো তুই কথা বলবি তো? আমি কি তুই কথা বলবি? তুই কথা আমার সাথে কর। কইছি না, আমি তো তখন বলবো না, তো আমি কথা বলতেছি না, একদম চুপ চুপ। কোনো খুব ভালো এবং খুব সাদা। এই, ওর সাথে তোর কোনো কথা নাই। একদম চুপ, কথা আমি আমার সাথে বলতেছি। কথা কর। কথা আমি বলতেছি। বেশি যদি বোঝার চেষ্টা করিস তাহলে কিন্তু বোঝাই দেবো। শোনেন, আপনাকে আমি ভালো করে বলছি, তাহলে এটা কি ভালো? তোর ভালো দরকার নেই। এই, তোর ভালো দরকার নেই। কত কবিরাজ গেল আমার শাশুড়ি, এটা কি? একটা বাচ্চা শুধু বলানি কিন্তু আমার কষ্ট চেষ্টা কর কে ভাই, না হলে কিন্তু আমি কিন্তু অবস্থা খারাপ করে দেবো। কিন্তু আমার এই অসুস্থ শরীরে যদি খেপা লাগে, আমার গাও রাখাস না, খালি এটা কি করলাম। তোর এত শক্তি, তুই গা বন্ধ করেছিস কে? খুলি দিয়ে তোর গা, দেখ তো কি করি। এটাই তো শক্তি আমার। তাহলে খুললি আয়, যে মদ দালো সে খুললেই করতে পারে, বুঝিস নাই? আর যে মাগি সে খুলতে পারে না, খুললেই কর আমার। আমার যদি তুই কোনো কষ্ট দিস তাহলে তোর লোকে কিন্তু শেষ করে ফেলাবে এবার আমার একবারে। চোখের দিক তাকা তুই। তো কত বড় ক্ষমতা ওর সাহস। তুই কি বা মন্ত্র পাঠ করছু? চোখের দিকে তাকালে তোর মায়া পড়ে যাবো। তুই যারে একটা বার সাউন্ড করিস আমার কথার মাঝখানে যদি বাপায় তালা দিস। শোনেন তাহলে আপনারা যে কাজটা করতেছেন, আপনার ভাই স্যারে মিলে, এটা কি ঠিক করতেছেন? বুঝলে বুঝ পাতা, যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো। সৃষ্টিকর্তা আপনাদের আবার বেশি কথা বলতে তোকে আমি হুকুম করলাম, ওর সাথে কোনো কথা বলবি না। ভাই তুই থাম, ছাড়বি না রে উই। তোকে আমি হুকুম করলাম, ওর সাথে কোনো কথা বলবি না। এই, এই, তুই এখন কথা বল দেখি, তোর কথা বলার শক্তি তুই এখন আসল কথা বল। ওকে আগে তুই আমার এখনো চিনিস নাই, আর আমার যদি তুই কোনো ক্ষতি করার চেষ্টা করিস, তোর লোকের ক্ষতি করে ফেলাবো। এই, থাম। এই, 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 পাইলে তো সাউন্ড করবো। আমি বারবার কইছি গাও রাখাস না। এই, চুপ। তোরা কোনো সাউন্ড করিস না। তুই আমার সাথে কথা বল। না, তোর সাথে কোনো কথা বল। যেটা কইছি তো ছোট বেটা থাক। না, না, না। তুই আমার সাথে কথা বল। তুই আমার সাথে কথা বল। তুই আমার সাথে কথা বল। আচ্ছা, তোরা যে কাজগুলা করিস সেটাকে ঠিক করিস? আবার কয় হ্যাঁ। চুপ, কথা একজনের সাথে বলতেছি না, কাজটা কি ঠিক হচ্ছে? আমি বলি, এখন আপনাদের তো একটা জীব হত্যা করতেছেন, ঠিক আছে, আপনাদের এই যে দুই পাশে যে দুইটা ভাই আছে না, কেমন ভাই আমি জানি না, জানার দরকারও নাই, যে আপনার এই দুইটা ভাই যদি আমি এখন মাইরি ফেলা দিই, বুঝতে পারছেন? ওই যে বাইর করে নিয়ে আসে, যদি আমি তুই যে কথা কইছু একবার, কইছু একটা জায়গাতে বাচ্চা বলা
তুই বড় একটি ভুল কথা কয় বেলা কবিরাজ। আমি কিন্তু কথা শুনতে কইছি, কথাটাকে শোন। দুইটা ভাই যদি মরে যায়, তোরা কি এই দুই ভাই ফিরে পাবো? না বাবলা, মরে গেলে কে আসে? না, কে আসছিল? তোরা মানুষ জাতি মরে গেলে কি আর আসে? না না, আসে না তো। কিন্তু কে সৃষ্টি করে? এই যে জান কে দেয়, কে সৃষ্টি করে? তুই জানিস না কে সৃষ্টি করে? আল্লাহ। হ্যাঁ, তাহলে আপনি যেহেতু জীবন দিতে পারেন না, সেক্ষেত্রে আপনি জীবন নেওয়ার অধিকারও রাখেন না। তাহলে আমাদের যে এইভাবে মেরে ফেলেছে মানুষ জাতি, না 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 না, আপনি কে মারলো? আপনার কেউ আপনার বংশের কারো বন্দি রাখছে? না, বন্দি রাখে নাই, মারি ফেলাইছে? মারে নাই, অত্যাচার করেছে। আমি দেখেছি, হ্যাঁ, আমি না দেখি তো তা করছি না। ওই অত্যাচার করা মানে মেরে ফেলা। এই যে আমিও তো অত্যাচার করতেছি, আপনি তাই হলো। অত্যাচার কাক করে? অত্যাচার কাক করে? একটা মানসিক বা একটা জীবে কখন শাস্তি দেয়? যখন সে কথা শুনে না। আপনি কথা না শুনলে তো শাস্তি দিবেই। তো বিষয়টা হচ্ছে, আমার কথা শুনেন। তো যেহেতু জীবন দিতে পারেন না, তাহলে সেক্ষেত্রে এই যে গরু প্রাণীগুলো যে জীবগুলো নেন, হ্যাঁ, এখানে কিন্তু একটা কথা আছে। এ ভাই, এই, চল চলে যাই। যা, কিরম ছিলি যা। শোন, মানুষ জাতি কিন্তু গরু খায়, জীব হত্যা করে, কিন্তু ওইটা জায়েজ আছে। জবাই করে মাংস খায়, রক্ত খাওয়া হারাম। এখন তুই কি গোস্ত করতে খায়, যাচ্ছিস? মানুষ জাতি কিন্তু গোস্ত খায়। কি আর করতে তোরা যাচ্ছিস? গোস্ত খাইস না, তোরা হাড় খাইস। আর যারা রক্ত খায় তারা পিচাস। পিচাস বুঝিস? রাক্ষসী যে। তোরা কি রাক্ষসে যারা কাতারে চলে গেছে? হ্যাঁ, মানুষ জাতি কি ইচ্ছা করলে রক্ত খাইতে পারে না? খাইলে কি বমি করবি সজীব ভাই? তুই একদিন খারাপ লাগবি, আইসটি আইসটি হয়তো একটু গন্ধ পাবি। মানুষ কি মদ খাচ্ছে না? মদ তো দুনিয়ার বাজে জিনিস। আমাদের নিম পাতা কি খাচ্ছে না? তিতো জিনিস। রক্ত কি খাইতে পারে না মানুষ? কিন্তু রক্ত খাওয়া যে হারাম। তো হারামি হয়ে যায়। এখন তুই কি বলতে চাস বল আমাদের। আপনারা রক্ত খাওয়া তো হারাম কাজ করতে জানি, আবার জীবন নষ্ট করতেছেন, ওইটাও একটা পাপ করতেছেন। বুঝতে পারছেন? আমরা খাবো কি? হাড় খান। প্রচুর গরু মহিষ মারা যায়, এবং প্রচুর গরু মহিষের আমরা জবাও দিই, হাড্ডিগুলা কিন্তু খাই না। আপনাদের খাবার আরো আছে, ফল মূল, মধু ইত্যাদি 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 ইত্যাদি। আল্লাহ তাআলা কিন্তু রিজেক্ট দিয়ে দিছে। আল্লাহ তাআলা যখন সৃষ্টি করে তখন কিন্তু প্রত্যেকটা রিজিক দিয়ে দেয়। আপনি কতটুকু খাবেন প্রত্যেকটা রিজিক দিয়ে দেয়। সেই রিজিক নষ্ট করে আপনারা এসে হারাম খাচ্ছেন। চল তো, নষ্ট হয়ে যাচ্ছে। শোন, আমাদেরকে এখন ছেড়ে দে। আবার কথাই তো শেষে নেই আমার। কথা তোর সাথে পরে হবে। আবার কার পরে? আমার তো সময় নাই। আমারও সময় প্রচুর দাম, আমার সময়ের প্রচুর দাম। তুই যদি এই সব কিছুর ভালো চাস, তাহলে আমাদেরকে ছেড়ে দে। না, তুই একে দেখি চলে যা। আমার সাথে কথা দেওয়া লাগবে। আমি বলি, আপনি কিন্তু থাকবেন, কিন্তু আমি আগে ওই দুইটা মানুষ বানাবো, বুঝতে পারছেন? ভালো বানাবো, তারপরে আমি বিদায় দিব। তার আগে দিচ্ছি না। আপনি গেলে যাইতে পারেন, কিসের জন্য? এই দুইটাকে আমি ভালো বানানোর পর আপনি আরো কয়েকটা ডেকে আনবেন। এই দুটাকে আমাকে নিয়ে যেতে হবে একসাথে। হবে না। তুই যদি তোর ভালো চাস বা জীবজন্তুকে বাঁচাতে চাস, তাহলে আমাদেরকে এখন ছেড়ে দে। তোর কথা আমরা শুনবো। এই যে দুনিয়া, পৃথিবী এত সুন্দর ফুলে ফলে সাজানো, লেখাই থাকবে, মাগার এই পৃথিবীর লোক থাকবে না। কারণ আমাদেরকে এখন এক জায়গায় যেতে হবে। ভাই, এই পৃথিবীর কিছু পরি থাকবে না ভাই, চল, থাকবে। কারণ আমাদের সাথে আরো অনেক জন থাকে, ওরা ডাকছে, ওদের সাথে যেতে হবে।
আমাদেরকে ছেড়ে দে। আমি বলি ওদেরকে ডাকে আনা লাগবে, আমি সেটা তো জানি, কিন্তু আমার সাথে কৈফিয়ত দেওয়া লাগবে, আমাকে বলা লাগবে যে আপনারা এই অন্যায় কাজ আর করবেন না। না না না, আপনাকে আমি বলি, আপনাকে আমি পরে কথা বলবো, আমি আগে ওর সাথে কথা বলবো, তারপরে আপনাদের দুজনের সাথে কথা বলবো। আপনারা দুইজন বাকি জনের সাথে যা কথা বলবেন যান, আপনারা দুজনকে আমি ছেড়ে দিলাম, কিন্তু আপনার এই ভাইকে আমি ছাড়বো না। ভাই আপনার দুজনে ছেড়ে দিছি, গেলে যান, আর ডিস্টার্ব চল। কিন্তু আবার ফিরে আসা লাগবে, কিন্তু আরো যেগুলো খারাপ আছে সব করে ডাইগুলি ফিরে আসা লাগবে। থাকতে কইনি, কিন্তু যাইতে কইছি, দেখতো এখন যাইতে দিলেও যায় না। এই সুযোগ ভাই জানি ভাই যাওয়ার জন্য দিছেন, যায় না। শুনেন, আপনারা দুই ভাই একটু বিদায় দিলাম, জানি না ভয় আর আসবে কিনা, সম্ভবত আর আসবে না, বুঝতে পারছেন, কিন্তু আপনার সাথে ও একটা রয়েছে না, ভাই ও গিয়ে এক লিডার চলছে, লাভ হবে না নি, আসন ছাড়া আছে, যাইতে পারেন, কোনো সমস্যা নেই। শুনেন, আপনি কিন্তু, ওরাও কিন্তু জানে যে আমি কি জানি। আসলে আমি কইছি ক্ষমতার বাহাদুরি লাফালাফি এইগুলা দেখায় কোনো লাভ নেই আছে না। আমি যদি আপনার সাথে এখন যুদ্ধ করি বা মারামারি করি, যুদ্ধ না মারামারি যদি করি, আপনি তো অনেক শক্তিশালী। আমার শক্তি বাদ দেন, এখন যদি আপনার সাথে আমি মারামারি করি, আপনি যদি আমার এসে ঘাড়ে ফাঁসি দেন, আমার ঘাড় ভাঙবি। আমি যদি দোয়া পাঠ করি, আপনাকে শাস্তি দেই, তাহলে আপনার শরীর জ্বলে যাবি। তাহলে মাঝখান থেকে কি হইলো, আপনিও কষ্ট পেলেন, আমিও কষ্ট পেলাম, মাঝখান থেকে যাই না এখনো, এই যাইতে কইছি না, যারও ডেকেন যা। তুই আমার ভাই ছাড় আগে, নাহলে আমি যাবো না। একবার তো ছাড়িয়ে দিল ভাই। না, বাচ্চাকে সারি দিছে, আরো ডেকে আনার লাগে, আর আসবি নাকি জানেনি, তবে বসা তুই যা। ওরে ওরে, মুতি ফেলা দিলে ভাই, দুই দুইটি কাজ যাই হোক, শুনে, তাহলে কি হইলো, আপনার শরীর জ্বলে গেল, আমার কষ্ট হইলো, কষ্ট আপনারও হইলো, আমারও হইলো, মাঝখান থেকে লাভটা হইলো কি, কিছু না। দুইজনেরই ক্ষতি। হ্যাঁ, দুইজনেরই ক্ষতি, মাইরেও খেলাম, চোখ দুটিও হারালাম, কাঁদলাম ফাও। তো বিষয়টা হচ্ছে, আমি যেটা চাচ্ছি, আপনি যদি আপনার ভাইরে বুঝান, যদি ভালো না হয়, তাহলে আপনি এদের থেকে সঙ্গবাদ দেন। একটা কথা মাথায় রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। কারণ আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা কিন্তু আপনাকে পাঠাইছে খালি তার ইবাদত করার জন্য। এই যে আপনাদের যে ক্ষমতাগুলো আল্লাহ তাআলা দিছে, চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যান। আপনারা চাইলে অনেক রূপ ধারণ করতে পারেন, আপনারা চাইলে কি করতে না পারেন। এত ক্ষমতা দেওয়ার পরেও তার বন্দেগী, তার ইবাদত ভুলে গিয়ে আপনারা কি এই পিশাচের মতো হারাম খাবেন, রক্ত খাবেন এবং একটা প্রাণীর জীবন নষ্ট করবেন? এগুলো পাপ না? আমার ভাইরে আমি বুঝাতে পারিনি। যাই হোক, আপনি ভাই ভাই খবর আছে, জীবন ভাই, জীবন ভাই লাড়ি তুললেন তো, যাওয়ার কথা কইছি, যাই না। খবর আছে। আপনি কি আমার সাথে যাবেন? আমি তোর সাথে যেতে চাই, কিন্তু আমার বাইরে ছেড়ে দে, ওদেরকে ভালো করে দে। ছেড়ে দিছি, ওদেরকে একদম ভালো করে দে। তোর খবর আছে? কোন চলে আইছে বাসানা বাদলি, তোর মাথাটা তো ফাটা, বাইরে একবার লুয়া গেল। আমি ওদের সাথে গেলে ওরা আমাকে শেষ করে দিবে। তো ভাই ওর গায়ে গেলা ভাই বাড়ি দিকে চলে গেল নাকি? বুঝতে পারছেন কি করব? আমি বলি, আপনাকে যদি ওই যে কইলাম না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আপনারা ভাই যদি খারাপ কাজ করতেছে, সঙ্গবদ্ধ হয়ে খারাপ কাজ করার দরকার নাই তো। আপনি কি একা একা বাস করতে পারবেন না? পারবো, কিন্তু আরে তবে আমি থাকতে পারবো না, ওরা আমাকে শেষ করে দিবি। আপনি খুশি ভাই করবি, আমি আপনাকে দেখবো, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আপনি একটা আমার 7 দিন আমার সাথে থাকবেন, আমি যেখানে যাবো পিছন পিছন থাকবো। আমার উপকার করতে করছি না, আমার কাজও করতে করছি না, আপনি আমার পিছন পিছন থাকবেন। মানে আপনাকে আমি দেখতেছি, আর সামনে ভাই আপনার ভাইয়েরে আমি দেখতেছি, ওখানে
আপনার ভাইরা খারাপ কাজ করতেছে না বলেন? হ্যাঁ, আপনি যদি ট্যাগেল দিতে পারেন তাহলে আমি আপনার সাথে আসি, নাহলে আপনার সামনেই তো দেখলেন তো কি বললো, আমাকে ছাড়বে না। আমি ওটা দেখতেছি, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা এখনো একটা তথ্য দেন, সেটা হচ্ছে যে আপনারা এই খারাপের মধ্যে কয়জন আছেন? 5 জন, তাই না? হ্যাঁ, 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 3 জন আইছিলেন। হ্যাঁ, 3 জন আইছিলাম। আপনাকে ভালো বানাচ্ছি, হ্যাঁ, আপনি কি ভালো হবেন? হ্যাঁ, আমি ভালো হব, আমি ভালো হতে চাই, আমি ওদের সে এমনিতেই বাকি থাকলো আছি। 4 জন। হ্যাঁ, এই 4 জনের বিষয়টা আমি দেখতেছি। হ্যাঁ, আজকে আর আপনার ভাইরা আসবে না, ওদের হাতায় খুঁজে পাবো না। আমি ইচ্ছা করলে টাইনে নিয়ে আসতে পারবো, কিন্তু আমি চাচ্ছিলাম যে আরো 2 জন যে পলাইছে তাদেরকে খুঁজে আগে বাইরে করে আরো শক্তি প্রয়োগ করুক, আরো শক্তিশালী হোক, বুঝতে পারছেন? ওরা কিন্তু অনেক শক্তিশালী, শক্তিশালী যতই হোক, কিন্তু আমি কতটা শক্তিশালী কিন্তু জানেন? তোর ভিতরে আমি অনেক কিছু দেখতে পারছি, অনেক কিছু। আমি ধরলে হয় মরা মারবো, আর না হয় ভালো করে ছাড়বো। আসলাম ভাই কোনে গেলেন? বুঝছেন? তাহলে আপনি আমার সাথে সাথে থাকেন, ভয় নাই, বুঝছেন? আর ওদের আমি 7 দিন থাকতে কইছি না আপনি, তার আগেই ওদের আমি ভালো বানা দিব, দিয়ে আপনার পরিবারে আপনাকে ছাড়ি দিব। আমি তোর সাথে 7 দিন না, তুই যতদিন বাঁচবি ততদিন আমি থাকবো তোর সাথে। আমি বলি, আমার এমনি অনেকগুলো ভালোবাসার কাছে আছে, তারা থাকে বিপদ আপদে, তো হ্যাঁ থাকবেন, সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই খারাপ কাজ করা যাবে না। খারাপ কাজ করলে আমার সাথে থাকা যাবে না। আমি খারাপ কাজ করি না, ওরা রক্ত খায়, আমি হাড্ডি খাই। সেই জন্যই তো আপনাকে বাইছে নিলাম, আগে ভালো করা লাগবে। আপনি খারাপের সাথে যান, থাকি খারাপ না হন। তো বিষয়টা হচ্ছে, আপনি তাহলে 7 দিন আমার সাথে থাকেন, আর আমি বিষয়গুলো দেখতেছি। আপনাকে আমি ছাড়িয়ে দিচ্ছি, আপনি আমার সাথে থাকবেন, এখানেই থাকবেন এবং আমার সাথে যাবেন। আচ্ছা ঠিক আছে, যা। একটা সুন্দর করে সালাম দেন। আসসালামু আলাইকুম। তওবা পড়ে নেবেন, এখন আল্লাহ তাআলার ইবাদত করবেন, মনে থাকবে। বেশি বেশি করে জিকির করবেন, সব সময় ভালো কাজ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। ফি আমিনিল্লাহ। দোয়া করি এবং আমার জন্য দোয়া করেন যেন আমি বিপদের হাত থেকে বাঁচি। আমি সবসময় বিপদে রয়েছি, আমাদের টোটাল টিম আছে, টিম অনেকগুলা মানুষ আছে, তাদেরও দোয়ার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে। আপনার সাথে আমি সব সময় আছি, যে কোনো সমস্যাতে আমি আছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, সুজিব ভাই একটু সামনে আসুন। ভাই তো আমাকে দেখেন। তো বিষয়টা হচ্ছে ভিউয়ার্স যে এই তারা যে 2 জন আসছিল, বাকি 2 জনের যে রেখে আসছে, তো এই বাকি 2 জনের মধ্যে একটা বিশেষ গুণ আছে, বুঝতে পারছেন? তো এই বিশেষ গুণ 2টাকে রেখে আসছে। তো আমি যতই বলি যে তাদের ডেকে আনো, আজকে কিন্তু তারা আনবে না, এবং আজকে না, এবং মানে এখন থেকে যে চলে গেছে, মানে এরা আমার কাছে ব্যাক করার, মানে আমার কাছে আসার আশঙ্কা খুবই কম। এবং ভিউয়ার্স, অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, তাই আজকে আমি তাদেরকে ঠেঙাতে অত্যাচার করে নিয়ে আসতে চাচ্ছি না। তো আগামীকাল আমি চাচ্ছি এসে ওই 2 জনকে একবার ঠেঙাতে নিয়ে এসে একদম কালকে শেষ করতে যাচ্ছি, হয় এসপার না হয় ওসপার। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।